আর এবার যে খবরের দিকে নজর রাখবো, 14 জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করলো বাংলাদেশ রীতিমতো যুদ্ধ জাহাজ এনে। তাদের আটক করা হয়েছে বলে সূত্রের খবর, যেটি জানা যাচ্ছে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ এলাকা থেকে 14 জন মৎস্যজীবীকে বাংলাদেশে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হচ্ছে। আটক করা হয়েছে 14 জন ভারতীয় মৎস্যজীবীকে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি গোপাল শীল, তার থেকে আরো আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। গোপাল, 14 জন ভারতীয় মৎস্যজীবীকে বাংলাদেশে নিয়ে যাওয়া হলো, কি ঘটনাটি ঘটেছে ঠিক আমাদের সামনে তুলে ধরো গোপাল। এখন নিবেদিত তোমাকে বলে রাখি, দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ সহ সুন্দরবনে যারা মৎস্যজীবী কিংবা মৎস্যজীবী পরিবার রয়েছে তাদের কাছে একটি দুঃসংবাদ বলতে পারো। কারণ কাকদ্বীপের একটি মৎস্যজীবী ট্রলার এমভি পারমিতা গত 30 তারিখ পাথর প্রতিমা থেকে ছেড়ে গভীর সমুদ্রে মাছ ধরতে গেছিল। সেখানে আজকের হঠাৎ করে খবর আসে যে তাদেরকে বাংলাদেশে আটক করলো। একটু কথা বলে জানা গেছে সন্ধ্যার সময় ওই মৎস্যজীবী ট্রলারের ইঞ্জিনটি বিকল হয়ে যায়। ঠিক তখনই কিন্তু এই বাংলাদেশি যারা রয়েছে নৌসেনা, তারা কিন্তু যুদ্ধ জাহাজ নিয়েছে, ওদেরকে ঘিরে ফেলে এবং তখনই তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে ট্রলারটিকে মঙ্গলা মৎস্য বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে জিজ্ঞাসাবাদ চলছে। আগামী কাল অর্থাৎ সোমবার তাদেরকে বাংলাদেশের কোর্টে তোলা হবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার দেখো, তোমাকে একটা কথা না বললে নয়, জানিয়ে রাখি গত 15 দিন আগে অর্থাৎ 14ই জুলাই এখান থেকে আরো দুটি ট্রলার, মা মঙ্গলা এবং আরো একটি ট্রলার, দুটি ট্রলার কিন্তু ওইভাবে ভাঙা পড়েছিল। সেখানে 34 জন কিন্তু মৎস্যজীবী যারা এখনো পর্যন্ত বাংলাদেশে আটক রয়েছে তারা সম্ভব হয়নি। এবারে আরো 14 জন যাওয়ায় কিন্তু ইতিমধ্যে 48 জন মৎস্যজীবী বাংলাদেশে আটক থাকলো। এই মৎস্যজীবী পরিবারের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে। যেটুকু আমরা মৎস্যজীবী বন্দরে বা সুন্দরবন ইউনিয়নের যার সঙ্গে কথা বলার চেষ্টা করছে, তিনি পরিষ্কারই বলেছেন বিভিন্ন কূটনৈতিক মদতে বিভিন্নভাবে যে সমস্ত দিক হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। যোগাযোগ করার পর আশা করা হচ্ছে এদেরকে ফিরিয়ে আনা হবে। কিন্তু আশ্চর্য দেখো, যে ছবিটা আমরা ব্রেক করছি এই ছবিটি কি সবই কিন্তু 14 জন মৎস্যজীবী, যেখানে তাদের কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে, একদম রাত্রে দড়ি বেঁধে তাদের নিয়ে যাওয়া হচ্ছে। এটা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন, গতবারেও প্রশ্ন উঠেছিল, এবারেও প্রশ্ন, মৎস্যজীবীরা এমন কি অপরাধ করেছে? তারা তো চুরি করতে যায়নি, ডাকাতি করতে যায়নি, তাদের নৌকা বিকল হয়েছে, তারা বাংলাদেশে গেছে, তাদের সঙ্গে কেন এই দুর্ব্যবহার গুলো করা হচ্ছে? এটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। একেবারে গোপাল, তোমাদের আইডি বিষয় জানার চেষ্টা করব। 14 জন ইতিমধ্যে আটক করা হয়েছে, তাদের ভারতে ফেরানোর ক্ষেত্রে ভারত সরকার কতটা তৎপর, কিংবা ভারত সরকার আগামী দিনে কি কি পদক্ষেপ নেবে বলে জানা যাচ্ছে গোপাল? এখন একটি নিয়ম রয়েছে, যেটা নিয়ম হয়েছে আন্তর্জাতিক চুক্তি যাকে বলতে পারো, চুক্তির মধ্যে বলেছে 30 দিনের মধ্যে মৎস্যজীবীদের যে দেশেই ধরা পড়ুক না কেন ছেড়ে দেওয়া হয়। কিন্তু যখন ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নয়, টানাপোড়েন চলছে, তখনই কিন্তু লক্ষ্য করা গেছে গত প্রায় 6 মাস পরে আমাদের প্রায় 84 জন মৎস্যজীবীকে বাংলাদেশ, যখন দেখা যাচ্ছে বাংলাদেশের মৎস্যজীবীর 48 জন মৎস্যজীবী যখন আমাদের পশ্চিমবঙ্গে এসে ধরা পড়লো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মানবিক মুখ তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করলেন 12 দিনের মধ্যে। তখন দেখা গেল বাংলাদেশ ওদের 84 জন মৎস্যজীবীকে ছেড়ে দিল। এটা কিন্তু গোপাল, তোমার থেকে সংক্ষেপে জানতে চাইবো, 14 জনকে আটক করা হয়েছে, কত দিনের মধ্যে তাদের ছাড়া হতে পারে বলে জানা যাচ্ছে গোপাল, একেবারে সংক্ষেপে। দেখো, নিয়ম অনুযায়ী 1 মাসের মধ্যে ছাড়া হয়, কারণ কাগজপত্রের ব্যাপার রয়েছে। এখন বাংলাদেশের ব্যাপার, আদৌ কি ছাড়বে সেটা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে এবং সেটা নিয়ে কিন্তু মৎস্যজীবী পরিবার উদ্বিগ্ন।